চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে অবস্থিত চন্দ্রনাথ ধাম। এই পাহাড়ে আপনি ভ্রমণ করতে আসলে এখানে হবেন প্রকৃতির সৌন্দর্যের অপার লীলায় মুগ্ধ। এই পাহাড়ে আসলে আপনি দেখতে পাবেন রাশি রাশি মেঘ এবং এই পাহাড় থেকে নিমজ্জিত হওয়া ঝর্ণার অপার দৃশ্য। স্বাগতম জানাচ্ছি বন্ধুরা সীতাকুণ্ড চন্দ্রনাথ অভিযানের দ্বিতীয় খণ্ডে। গত পর্বের ভিডিওতে আমরা প্রথম শিব মন্দির দেখে আবার চলা শুরু করি চন্দ্রনাথের শীর্ষে আরোহণ করার জন্য। কিছু দূর চলার পরে আমরা একটি এখানে পাহাড়ি ফলের দোকান দেখতে পাই। অনেকক্ষণ চলার ফলে আমাদের অনেক ক্ষুধাও লেগে যায়, তো চিন্তা করে এখান থেকে একটু ফল কিনে খাই। তো আমরা চারজন ব্যক্তি এখান থেকে 4টি পেয়ারা কিনি এবং কিছুক্ষণ বসে সেই পেয়ারাগুলো খাই। কিছুটা দূরে চন্দ্রনাথের প্রথম শিব মন্দিরটিকে এখান থেকে খুব সুন্দরই দেখা যাচ্ছিল। পাহাড়ি পেয়ারা খেয়ে শরীরে আবার নতুন এনার্জি নিয়ে আমরা চারজন চলতে শুরু করলাম নতুন পথের উদ্দেশ্যে। চন্দ্রনাথের যত শীর্ষে আমরা উঠতে থাকি এর প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদেরকে মোহিত করতে শুরু করে। অবশেষে আমরা পৌঁছে যাই চন্দ্রনাথের সেই সুউচ্চ শিখরে, যেটা প্রত্যেকটা দর্শনার্থীর প্রত্যাশা থাকে। এরপর আমি চলে আসি চন্দ্রনাথ ধামের ভিতরে এবং এই চন্দ্রনাথ ধামটি আমি পুরো পরিক্রমা করে ভিডিও করে রাখি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আসলে সকল তীর্থযাত্রী পূজা দিতে পারবে। এখানে পূজা দিলে 51 টাকা দক্ষিণা দিতে হয়। আমি 101 টাকা দক্ষিণা দিই। তোমরাও আসলে পূজা দিতে পারবে। এখানে পূজা দিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চন্দ্রনাথ থেকে নেমে যাচ্ছি। চন্দ্রনাথ থেকে নামার পথে আমরা দেখতে পেলাম একটি পাহাড়ি ফলের দোকান। এইখানে বিক্রি হচ্ছিল আনারস এবং পেঁপে। এইখানে একটি আনারস আমরা 100 টাকায় খরিদ করলাম এবং দোকানদারকে বললাম আমাদেরকে কেটে দিতে। উনিও কেটে সুন্দর করে প্রস্তুত করে আমাদেরকে আনারসটি দিল। এখন পাহাড়ি আনারস একটা আমরা কেটে নিয়েছি এই যে এই দোকান থেকে, আর এই যে আনারস দাঁড়ান নিচ্ছি। বন্ধুরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার চলতে শুরু করি নিচে নামার উদ্দেশ্যে। আমাদের ওঠার পথ ছিল যেমন দুর্গম আর নামার পথও সেরকমই বিপদসংকুল। খুবই পিচ্ছিল রাস্তা আর একে বেঁকে একেবারে পাহাড়ের গা বেয়ে নেমে গেছে দুর্গম সিঁড়ি। এই যে দেখুন না, একেবারে গুহার মতো। এখান থেকে নামতে হচ্ছে আমাদেরকে খুবই বিপদকে মাথায় রেখে এবং সাবধানতার সহিত। নামিস না কেন?
অনেক কষ্টে বিপদকে পাশে কাটিয়ে আমরা নেমে আসি পাহাড়ের নিচে, আর এখানে এসে একটি সিএনজি ভাড়া করে আমরা রওনা হই সুপ্ত ধরা ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের আবার আরেক যুদ্ধ শুরু। এতক্ষণ কষ্ট করে পাহাড় বেয়ে নেমেছি, এখন নাকি আবার পাহাড় বেয়ে উঠতে হবে। সব এনার্জি চন্দ্রনাথে রাখি হয়েছে। ভালো কাজ করেছে। হ্যাঁ, তাহলে একবার এই 6 কিলোমিটার হাঁটতে আমরা উল্টে ওই অটো ভাড়া গেল, আরো কষ্ট হচ্ছে। নামতে এত কষ্ট। তারাও ওই পথ দিয়ে নামি। আমরা এখানে এসে জানতে পারি যে চন্দ্রনাথ পাহাড় থেকে সরাসরি ঝর্ণায় নামা যায়, কিন্তু আমরা ভুল করে সিএনজি ভাড়া করে এখানে এসে আবার আমরা পাহাড়ে ওঠা শুরু করি। যাই হোক, সুপ্তধরা ঝর্ণায় যেতে আমাদেরকে আবার পাহাড় বেয়ে নামতে হবে প্রায় হাফ কিলোমিটার পর। অনেকগুলো সিঁড়ি আমাদেরকে পার করে তারপরে যেতে হবে সেই সুপ্তধারা ঝর্ণার কাছে। অনেকেই সরাসরি চন্দ্রনাথ থেকে নেমে এসে ঝর্ণা দেখে ফিরে আসছে, আবার অনেকে এত দূরের গন্তব্য যেতে না পেরেও ফিরে আসছে। আমরা যেহেতু মনকে শক্ত করে এসেছি যে আমরা ঝর্ণার কাছে যাবই, তাই আমরা একটা জেদ নিয়ে নেমে যাচ্ছি এবং আমরা যাবই ঝর্ণার কাছে। সিঁড়ি বেয়ে নামার পর সামনে গিয়ে এরকম একটি ব্রিজ দেখা যায়। এটি হচ্ছে প্রবাহমান ঝর্ণার পানি নিচ থেকে গিয়ে একটি নদীর সৃষ্টি করেছে। সেই নদীর উপরে একটি এরকম স্টিলের ব্রিজ তৈরি করা হয়েছে। আর আমরা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এর সামনে দিয়ে পথ চলে গেছে জঙ্গলের দিকে, সেখান থেকেই ঝর্ণায় যেতে হয়। কিন্তু আমরা ওই পথে না গিয়ে সরাসরি নদীতে নেমে পড়লাম এবং নদী থেকে আমরা ঝর্ণার দিকে রওনা দেব। जंगल में मंगल कर रहा है हम। जोक जोक অ্যানাকোন্ডা এই যে আমরা আমাদের সামনে যাই আমরা এই আমাজন জঙ্গলে আমাজন জঙ্গলে আছি আমরা। অ্যানাকোন্ডা থেকে সাবধান, जोक থেকে সাবধান। অ্যানাকোন্ডা আমাজনের নদী। বন্ধুরা, এই জঙ্গলের ভিতর ঢুকে বারবার মনে হচ্ছিল সেই ডিসকভারি চ্যানেলে দেখানো ম্যান ভার্সেস ওয়াইল্ডের হিরো বিয়ার গ্রিলসের কথা। তিনিও এরকম জঙ্গলের ভিতরে তার ম্যান ভার্সেস ওয়াইল্ডের ভিডিও শ্যুট করতেন। মারামারি অনেক কষ্ট করে আমরা এই নদী খাল পার হয়ে তারপরে আমরা যাচ্ছি সেই ঝর্ণায়, সেই কাঙ্ক্ষিত ঝর্ণা আমাদের সুপ্তধরা। আমরা একটা শর্টকাট পথ নিছি, এই পাশে হলো লং কাট পথ, অনেক সিঁড়ি আছে। এই যে একটা কিং কোবরা আমার বাইকে এই জায়গা সবল দিল। এই কারণে আমরা এখন এই পথ নিছি। আর এই যে বাইক নিয়ে এই যে পাথর একখান উঠাইছে, আর এই জায়গাতে সুদীপ্তর জন্য আমরা মেয়ে চয়েস করে নিয়ে যাচ্ছি। মেয়ের বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আহা, তোমরা বরযাত্রী এসে বুঝো এই জায়গা আসার পরে এই যে পানি ঠান্ডা, কঠিন ঠান্ডা মানে, খুব ঠান্ডা মানে। এটা থেকে এই যে আমাদের মতো আরো লোক শর্টকাট নিছে। মানে গন্তব্যের থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটা হলো সব থেকে বেশি রোমাঞ্চকর। আমরা এই বিশাল ঝর্ণা এসে গেছি। এর থেকে বড় ঝর্ণা জীবনে কোনদিন আপনার বাপের জন্মের চোখে দেখেননি। এইটাই সব থেকে বড় ঝর্ণা। এই আমার ব্যাগ পড়ে গেল। হ্যালো এই যে আমি। হ্যালো গাইস, আমরা এসেছি ঝর্ণা দেখতে। আর এই বলে কি বড় পুকুর রে বাবা। এই যে ভাইরাও এসছে আমাদের সাথে অ্যাডভেঞ্চার। ঝর্ণা দেখলাম।
কত পানি তা জানি না, কিন্তু গলা পর্যন্ত করে টেনে উঠবেন। বলে থাকবা ওরে বাবা, তোমাকে ভিডিও করতে যে আমি পড়িলাম। আসো আসো আসো, চলছে ঝর্ণা যাওয়ার লড়াই। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। আর এখানে এসে দেখি জলের কলকল ছলছল ধ্বনি। অবিরাম বয়ে চলেছে জলের ধারা, ঝর্ণার ঝিরিঝিরি ধারা। বন্ধুরা, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে।